প্রিয় দেশবাসী, আমরা ডেস্টিনি লিমিটেডের ক্রেতা ও পরিবেশক ঐক্য ফোরামের কতিপয় সদস্য কোটি কোটি পা পা করে হাঁটি করতে করতে আমরা অনেক উত্তরায় চূড়ায় পেরিয়ে দীর্ঘ 12 বছর পর এক স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়ে সত্যের পথে বিজয় হয়েছে ডেস্টিনির এমডি রফিকুল আমিন এবং চেয়ারম্যান হুসেন মোহাম্মদ স্যার সুস্থ শরীরে, সুন্দর মস্তিষ্কে এবং আরও উন্নতর ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং দেশের একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই দেশটিকে মুক্তি দেওয়ার জন্য। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা যেভাবে একে অপরের সাথে সহযোগিতা করে ডেস্টিনিকে আগিয়ে নিয়ে গেছি, ইনশাল্লাহ আমরা আরও লক্ষ কোটি গুণ শক্তি নিজে থেকে অবলম্বন করে সবাই কাজে কাজ মিলিয়ে ডেস্টিনিকে আরও উন্নত শিখরে পৌঁছে দেবো ইনশাল্লাহ। এবং আমরা আমাদের ডেস্টিনির এমডি এবং চেয়ারম্যান আমাদেরকে যে স্বপ্ন দেখাইছিল, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সকল স্বপ্ন, আমাদের সকল মনের আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যতগুলো চাওয়া পাওয়া ছিল আল্লাহর রহমতে সব কিছু আল্লাহর রহমতে আমরা পেয়ে যাব এবং আল্লাহ আমাদের মাঝে সব দিয়ে দিবেন এমডি রফিকুল আমিন এবং হুসেন মোহাম্মদ চেয়ারম্যানের মাধ্যমে। আমরা ডেস্টিনির ক্রেতা পরিবেশে ঐক্য ফোরাম দীর্ঘ 12টি বছর কোটি কোটি পা পা করে এই বন্ডালির মাঠে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে, অনেক কিছু কষ্ট সহ্য করে আমরা এই মাঠে আবারও একসাথে হতে পেরে আমরা নিজেকে আরও গর্বিত মনে করছি এবং আগামীতে নতুন বাংলাদেশ গড়ার একমাত্র ভূমিকার প্রায় সরকারের 50% ভূমিকা ডেস্টিনি রাখবে বাংলাদেশকে আরও উন্নত শহরে পৌঁছে দিতে এবং বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে 1 নম্বর সুখী ও সমৃদ্ধিশালী দেশ গড়ার কারিগর হিসেবে ডেস্টিনি বিশ্বের বুকে এবং পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উজ্জ্বল নক্ষত্র ভূমিকা রেখে যাবে এই ডেস্টিনি আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের এবং আমাদের আগামী প্রজন্মের সকল ভবিষ্যৎ আল্লাহর রহমতে নির্ধারণ করে দিবেন এবং ডেস্টিনির আমরা আরও দীর্ঘায়ু ও সুস্থ কামনা করে এবং ডেস্টিনি ক্রেতা পরিবেশ ঐক্য ফোরামের সকল সদস্যদেরকে আমরা ঐক্যবদ্ধভাবে এবং একত্রিতভাবে যেন আমরা আমাদের এবং আমাদের আরও যেসব সংগঠন আছে ডেস্টিনি লিমিটেডের সকল ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম এবং ডেস্টিনির 45 লক্ষ গ্রাহকের সকল দেনা পাওনা আমরা অতি শীঘ্রই আল্লাহর রহমতে ডেস্টিনির রফিকুল আমিন এবং হুসেন মোহাম্মদ চেয়ারম্যানের মাধ্যমে সকল দেনা পাওনা আল্লাহর রহমতে পরিশোধ করে দেওয়ার জন্য আমরা একত্রবদ্ধ হয়ে কাজ করব এবং আমাদের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। দেশের মানুষ আমাদেরকে কখনো দুর্নীতি যেমন রাষ্ট্র প্রমাণ করতে পারেনি, পৃথিবীর বিশ্বের মানচিত্রে ডেস্টিনি আর কখনো দিনই কেউ কখনো দুর্নীতিবাজ এবং অর্থ পাচারকারী এবং অন্যায়কারী হিসাবে যেসব মিথ্যা প্রোপাগান্ডা সরাই চলে দেশে এই বিগত স্বৈরাচার শাসক, সেই থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আগামীতেও আমরা যেন আর কোনো কলঙ্ক মুক্ত হবে না ইনশাআল্লাহ। 1000 বছরের গাভীর দুধের রং যেমন কোনো কিছুতে পরিবর্তন হয় সাদা ছিল, ঠিক তেমনি 1000 বছরের লবণে যখন কখনো পোকা ধরেনি, আমাদের ঠিক এই ডেস্টিনিতেও আর কখনো কোনো ষড়যন্ত্র, আর কখনো কোনো শত্রু, আর কখনো বহিঃশত্রু, অন্য কেউ কোনো কোম্পানির এবং অন্যান্য বিগত যেসব শত্রুগুলো আছে কেউ কখনো কোনো ডেস্টিনির আর একটি মাত্র লোমও ছিঁড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর রহমতে আমরা আরো উন্নত থেকে উন্নত শিহরে এবং আমাদের জীবনযাত্রার মান আরো উন্নত শিহরে পৌঁছে দেওয়ার জন্য ডেস্টিনি একান্তভাবে কাজ করে যাবে এবং আমরা ডেস্টিনিকে 100% সহযোগিতা করে যাব এবং আল্লাহর কাছে আরও দোয়া ও প্রার্থনা করে ডেস্টিনির সকল 45 লক্ষ গ্রাহক এবং গ্রাহকদের পরিবার এবং পরিজন এবং আত্মীয় স্বজনের এবং বিগত দিনে যেসব ডেস্টিনি গ্রাহকেরা এবং ডেস্টিনির লিডাররা যারা মৃত্যুবরণ করেছেন, কবরে শায়িত আছেন, আমি তাদেরকে জান্নাতবাসী কামনা করছি, তাদের কবরের শান্তি কামনা করছি এবং তাদের পরিবারকে যারা মৃত্যুবরণ করেছে ডেস্টিনির লাঞ্ছনা গঞ্জনা নিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ডেস্টিনি জিন্দাবাদ, মুক্তি ডেস্টিনি আরো উন্নত বিশ্বের মানচিত্রে ডেস্টিনি 1 নম্বর
মঙ্গলভাবে বেঁচে থাকুক, এই আমার কামনা ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুন। আমার ছাড়ে নিব না।